প্রথমে আমি ধন্যবাদ দিতে চাই বাংলাদেশ মৎস্য অধিদপ্তরকে, কারণ তারা এত সুন্দর একটি ফরম্যাট তৈরি করেছে। বিশেষ করে যারা নতুন মাছ চাষ করতে গেলে আপনারা অনেক সময় হয়তো বুঝতে পারবেন না যে আমার কত শতক জায়গাতে কতটুকু মাছ লাগবে। বললাম যে না, আমার 100% না, আমার মাত্র 50% পুকুর হবে। 50% দিলাম, 50% দিলাম। এখানে দেখবেন আপনার ওই খরচের হারটাও কমে আসবে। এখানে যখন 100 ছিল, তখন দেখেন এই অংশটাতে আমার 15,000 টাকা চলে আসলো। পুকুর সংস্কার ব্যয় বাবদ কিন্তু 15,000 টাকা। আবার যখন এখানে আমি এটাকে 50 দিব, তখন দেখবেন ওই 150 টাকা শতক হারেই আমার জায়গা যেহেতু কমছে, অটোমেটিক আমার এখানে টাকাটিও মোট টাকাও কমে আসছে। আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকের ভিডিওটি একটু ভিন্নভাবে আপনাদের সামনে আমি উপস্থাপন করব। আজকের ভিডিওটি একটু ভিন্ন হওয়ার কারণ হচ্ছে অন্যান্য দিন আমি যে ভিডিওগুলো আপনাদের মাঝে দিয়ে থাকি সেগুলোর থেকে কিছুটা ভিন্ন হবে। আজকে শুধু আমি স্ক্রিন শেয়ার দিয়ে দেখাবো আমার ল্যাপটপ থেকে। আজকে কোনো বাহিরের কোনো প্রাকৃতিক দৃশ্য এরকম কিছু আসবে না। তবে বিষয়টা যদি প্রাকৃতিক দৃশ্য নাও আসে, তারপর অনেক ইন্টারেস্টিং হবে, অতটুকু বিশ্বাস রাখতে পারেন আমার উপর। প্রথমে আমি ধন্যবাদ দিতে চাই বাংলাদেশ মৎস্য অধিদপ্তরকে, কারণ তারা এত সুন্দর একটি ফরম্যাট তৈরি করেছে। বিশেষ করে যারা নতুন মাছ চাষ করতে গেলে আপনারা অনেক সময় হয়তো বুঝতে পারবেন না যে আমার কত শতক জায়গাতে কতটুকু মাছ লাগবে, কত শতক জায়গাতে কী পরিমাণ চুন লাগবে, কী পরিমাণ পোনা মজুত করব, আমার 1 শতক জায়গা আমার কত টাকা দিয়ে লিজ নিতে হবে। তো এই সমস্ত বিস্তারিত এই ফরম্যাটটাতে একদম ক্লিয়ারলি আপনার উপস্থাপন করা হয়েছে, এবং এটা অনেক ফ্লেক্সিবল। আপনি যেভাবে করতে চান ঠিক সেভাবেই হবে। আপনি যদি 100 শতক জায়গা নেন, সেইটার আনুপাতিক হার অটোমেটিক ক্যালকুলেশন হয়ে একদম নিচে চলে আসবে। এবং আপনি যদি সেখানে বলেন যে না, আমি 60% দিব, তো আপনি 60 বসায় দেবেন, সেখান থেকে দেখবেন যে অটোমেটিক সেই 60%-এর উপরে আপনার কত টাকা খরচ হবে, পোনার পরিমাণ কত পিস দিবেন, কত পিসে কত টাকা খরচ হতে পারে, আপনার সম্ভাব্য যে ব্যয়টা, এই ব্যয় সম্পর্কে এবং আয় সম্পর্কে সম্পূর্ণ ডিটেলস এই ফরম্যাটে আপনারা পাবেন। তো আসুন কথা না বাড়িয়ে আমরা এখন ওই ফরম্যাটে স্ক্রিনে চলে যাই, আপনাদেরকে একটু বিস্তারিত আমি দেখিয়ে দিই কীভাবে এটা ফরম্যাটটা করেছে এবং আপনারা এখানে ক্যালকুলেশনটা কীভাবে করবেন। ওকে, দেখুন প্রথমে আমরা চলে এসেছি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ওই মৎস্য অধিদপ্তর ওয়েবসাইটে। এখানে বেশ কিছু অপশন রয়েছে। প্রথমে আছে হোম, তারপরে মাছ চাষের পরামর্শপত্র, মাছের রোগের পরামর্শপত্র, সেবাসমূহ, যোগাযোগ, এবং নিচে আছে আপনি কতভাবে মাছগুলো চাষ করতে পারবেন, তার প্রত্যেকটা আলাদা আলাদাভাবে উদাহরণ। যেমন ধান খেতে মাছ চাষের সাথে পরামর্শ, তারপর যদি আপনি পাঙ্গাস চাষের পরামর্শ চান সেটিও এখান থেকে নিতে পারবেন। ধান খেতে চিংড়ি চাষের সম্ভাব্য পরামর্শ, গলদা চিংড়ি চাষের পরামর্শ, মনোসেক্স তেলাপিয়া চাষ, শিং মাছের চাষ, কই চাষ, মাগুর মাছের চাষ, কার্প জাতীয় মাছের মিশ্র চাষ। এখন আজকে আমরা কার্প জাতীয় মাছের মিশ্র চাষটি দেখি। প্রথমে কী লেখা আছে এখানে, সমন্বিত মৎস্য কার্যক্রমের মাধ্যমে মৎস্য চাষের পরামর্শপত্র। জলাশয়ের আতঙ্ক, আপনি নিচ্ছেন হচ্ছে 100 শতক জায়গা, সেখানে মৎস্য চাষ ও অন্যান্য প্যাকেজের বিবরণ। সমন্বিত মাছ চাষের সাথে গাভী পালন ও পুকুর পাড়ের সবজি বাগান করলে একই জায়গায় সর্বোত্তম ব্যবহার হবে এবং গরম্বর গোবর পুকুরের জৈব সার হিসেবে ব্যবহৃত হবে। এতে পুকুরের জন্য আলাদাভাবে সারের প্রয়োজন পড়বে না। এখন মজুত পূর্ব ব্যবস্থাপনা বলতে আপনি পুকুরে যখন মজুত করবেন তার আগে যেই ব্যবস্থাটি করা হয় সেটি হচ্ছে মজুত পূর্ব ব্যবস্থাপনা। এটি হচ্ছে মজুত পূর্ব ব্যবস্থাপনা। ওকে, পুকুর সংস্কার প্রতি শতকে 150 টাকা করে আপনার খরচ হবে। সেই হিসেবে আপনার 100 শতক জায়গার জন্য খরচ হচ্ছে 15,000 টাকা। তারপরে 2 নম্বরে হচ্ছে বিষ প্রয়োগ অথবা রুটেনন পাউডার অথবা পুকুর শুকানো শতকে 70 টাকা হিসেবে আপনার 100 শতকের জায়গার জন্য খরচ হবে 7,000 টাকা।
3 নাম্বার হচ্ছে চুন প্রয়োগ, 4 বার চুন প্রয়োগ করতে হবে আপনার। সেই 4 বারে প্রতি কেজিতে আপনার 15 টাকা হিসেবে 6000 টাকা খরচ হবে। তারপর আছে ইউরিয়া সার শতকে 0.15, অর্থাৎ আপনার শতকে হচ্ছে 150 গ্রাম করে দিবেন। এক ফসলে 4 বার, মানে আপনি 6 মাসের জন্য যখন একটা প্রজেক্ট করবেন সেখানে আপনি 4 বার ব্যবহার করবেন। তাতে দেখা গেছে আপনার প্রতিবারে 20 টাকা করে খরচ হলে তখন আপনার 1200 টাকা 1200 টাকা খরচ হবে। এখন তারপর হচ্ছে আপনার মজুতকালীন ব্যবস্থাপনা। মজুতকালীন ব্যবস্থাপনার মধ্যে 5 নম্বরে আছে টিএসপি শতকে 0.15 কেজি। এখন আপনাদের আগেই বললাম 0.15 মানে 150 গ্রাম। সেই হিসাবে এক ফসলে অর্থাৎ 6 মাসে আপনি 4 বার ব্যবহার করবেন টিএসপি, এবং আপনার প্রতিবারে 1.55 জন্য আপনার খরচ হবে 25 টাকা হিসেবে। সেই হিসেবে আপনার টোটাল খরচ হবে টিএসপির পিছনে 1500 টাকা। 6 নম্বরে আছে হচ্ছে পোনা মজুত শতকে 40টি করে। আপনার প্রতি শতকে পোনা দিতে পারবেন আপনি 40 পিস করে। সেখানে থাকবে রুই, কাতলা, মৃগেল, গ্রাস কার্প, থাইপুটি, মিরর কার্প, এগুলোই থাকবে। এখন এই 6 ইঞ্চির ঊর্ধ্বে আপনি যে পোনাটা ছাড়বেন, এই পোনাটা হচ্ছে 6 ইঞ্চির ঊর্ধ্বে যখন থাকবে তখন প্রতি পোনার মূল্য হবে 2 টাকা হিসেবে। এখন সেই হিসেবে আপনি যখন 40টি পোনা দিবেন, আপনার টোটাল খরচ হচ্ছে 100% জন্য 8000 টাকা। 8000 টাকার আপনার টোটাল পোনা লাগতেছে। তারপর 7 নম্বর হচ্ছে শতকে খৈল শতকে 6 কেজি। আপনার প্রতি কেজি খৈলের দাম হবে 25 টাকা। শতকে 6 কেজি দিলে সেই হিসাবে আপনার 100%-এর মধ্যে খরচ হচ্ছে 15,000 টাকা। 8 নাম্বার চাউলের পোড়া শতকে 4 কেজি 16 টাকা কেজি ধরে আপনার 12,800 টাকা আসবে। এই গেল আপনার মজুতকালীন ব্যবস্থাপনা। তারপরে আমরা যখন আসব মজুত পরবর্তী ব্যবস্থাপনা। এখন আপনার মাছটি যখন মজুত হয়ে গেল, পুকুরে আপনি ছেড়ে দিলেন, তার পরবর্তীতে আপনার ব্যবস্থাপনার জন্য যেই খরচটি হবে সেই খরচ নিয়ে এখানে উপস্থাপন করা হয়েছে। দেখুন, পুকুর পাড়ের সবজি বাগান থেকে শতকে 50 টাকা হিসেবে 5000 টাকা আপনার খরচ হতে পারে। সেই হিসেবে আপনার এই পর্যন্ত সর্বমোট খরচ হবে 71,500 টাকা। 6 মাসে একটি ফসল উৎপাদিত হলে বছরে 2টি ফসল উৎপাদিত হবে। প্রতি শতকে ফসলের জন্য 20 কেজি হারে উৎপাদিত হবে। এখন গেল এই পর্যন্ত আপনার খরচ। তো পরবর্তীতে আছে কি আয় ব্যয়ের প্রাক্কলন। আচ্ছা, আমরা আয়ের আগে আরেকটি বিষয় দেখে আসি, আপনাদেরকে দেখাই। যেমন এখানে আপনার 100%, এই 100% আপনি যদি বললাম যে না আমার 100% না, আমার মাত্র 50% পুকুর হবে, 50% দিলাম, 50% দিলাম। এখানে দেখবেন আপনার ওই খরচের হারটাও কমে আসবে। এখানে যখন 100 ছিল তখন দেখেন এই অংশটাতে আমার 15,000 টাকা চলে আসলো। পুকুর সংস্কার ব্যয় বাবদ কিন্তু 15,000 টাকা। আবার যখন এখানে আমি এটাকে 50 দিব তখন দেখবেন ওই 150 টাকা শতক হারেই আমার জায়গা যেহেতু কমছে, অটোমেটিক আমার এখানে টাকাটিও মোট টাকাও কমে আসছে। তারপর আপনার এখানে বিষ প্রয়োগের ক্ষেত্রেও ছিল যা তার অর্ধেক চলে আসছে। এরকম প্রত্যেকটা খরচই অর্ধেক করে চলে এসে এখান থেকে সর্বমোট ব্যয় হয়েছে 35,750 টাকা। তাই এখানে আমাদের আসলে আমাদের পুকুর কতটুকু আছে, আমাদের জলাশয় কতটুকু আছে তার উপর ডিপেন্ড করে টোটাল খরচটা আমরা এখানে বের করতে পারবো। তো 100% যেহেতু হিসেব করছিলাম, ওই 100% হিসেবে আপনাদের বাকি হিসেবটাও আমি বুঝিয়ে দিচ্ছি। 1 বছরের সম্ভাব্য উৎপাদন। এখন শতকে মাছের উৎপাদন 20 কেজি করে হবে। 1 শতকে আপনার 20 কেজি মাছ উৎপাদন হবে। প্রতি কেজি মাছের মূল্য হবে 100 টাকা। মোট উৎপাদন তাহলে আপনার 100 টাকা, 20 কেজি মাছের দাম 100 টাকা করে হলে আপনার টোটাল মূল্য আসতেছে 2 লাখ টাকা। এবং সবজি বাগান থেকে আপনি 70 টাকা হিসেবে 7,000 টাকা পাবেন। তো সর্বমোট আয় আমরা যদি এখানে ধরে নেই যে 2,07,000 টাকা, এবং আপনার খরচ ছিল 71,500 টাকা, আর এখানে আপনার মোট আয় হচ্ছে 2,07,000 টাকা। এখন আপনার নিট আয় হবে 1,35,500 টাকা।
তো আজকে আমরা যে হিসাবটা দেখালাম এই হিসেব নিয়ে আবার পরবর্তীতে আরেকটি সুন্দর করে ভিডিও করব। সেখানে থাকবে হয়তো আমরা মনোসেক্স তেলাপিয়া নিয়ে আলোচনা করবো যে আপনি কত শতাংশ জায়গার মধ্যে কীভাবে মনোসেক্স তেলাপিয়াটা চাষ করবেন। তো এই পর্যন্ত আজকে ভালো থাকবেন, পরবর্তীতে দেখা হবে আরেকটি কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।